হাসেন দি হাতে বেশি না দেয়া গেলে খারাপ দেবে। তো শেষ করতে গেলে 1 বছর খানিক লাগবে। ও ব্যাপারটা ইন্টারেস্টিং। কিন্তু সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, যেহেতু আমাদের এইখানে সবুজ ফসলে ঘেরা বাংলাদেশে আমরা বসবাস করি, আমি শুধু একটা ইউটিউবারে সীমাবদ্ধ হয়ে থাকতে চাই না, যেতে চাই কৃষকদের কাছে এবং মিশে যেতে চাই তাদের সাথে। আমি কি একদিনের জন্য কৃষক হতে পারি, এই জিনিসটা আজকে আপনাদের দেখাতে চলেছি। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। দেখা হচ্ছে আপনাদের সাথে ক্ষেতের ভিতর। আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার সাথে এইটাই ঘটতেছে। পায়ের নিচে রয়েছে স্যাঁতস্যাঁতে কাদা। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, উদ্দেশ্য একটাই, আমার মামাদের সাথে আজকে আমি ধান রোপণ করব এবং আমি এইখানে পাতো মারার ট্রাই করব। তো চলেন আমি কতটুকু কি করতে পারি সেই বিষয়টা আজকে আপনাদের এই পুরো ভিডিওতে দেখাতে চলেছি। সামনে দেখতে পারতেছেন অলরেডি তারা কাজ করা শুরু করে দিয়েছে। আমি যাব এবং তাদের সাথে শামিল হব এবং আপনাদের এই পুরো ভিডিওটাই কি করতে চলেছি সেটাই দেখাবো। আমি অলরেডি কাদাতে নেমে গেছি। এখন আমি যেটা কিনা গ্রাম বাংলায় পাতকুলা বলে থেকে, তো আমি সেই জায়গায় যাব এবং আমি আমার ভাই আর ভাবির সাথে পাতো মারার চেষ্টা করবো। আসো। ও ব্যাপারটা ইন্টারেস্টিং। কিন্তু কাদা নরম হয়ে গেছে। চাইলে পায়েও বাড়িয়ে নিতে পারেন। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। আপনারা যদি ইন্টারেস্টিং ভিডিওটা আসলে আপনাদের এক্সপিরিয়েন্স করার সুযোগ হয় তাহলে অবশ্যই কাদাতে নামতে হবে এবং এত মানুষের সাথে এইভাবে এসে আপনাদের একদম এই পরিবেশের সাথে মিশে যেতে হবে এবং সেইখানে গিয়ে পাতো মারার ট্রাই করতে হবে। আপনারা যদি চান যে ইটকাট পাথরের দালানের উপর বসে থেকে এই গ্রামের এই পরিবেশ, মনোরম পরিবেশ উপভোগ করার ট্রাই করবেন, এটা কখনোই সম্ভব না। কারণ এটা ইটকাট পাথরের ভিতরে আপনারা কোনো সময় খুঁজে পাবেন না। কোনো কাজ হবে না, শুধু হবে মনে করেন যে পাতো মারা। এই পাতো মারা জিনিসটা আমার জন্য কিন্তু অনেক কষ্টসাধ্য হয়েছিল, কেননা এই স্যাঁতস্যাঁতে কাদাতে আমি একটা ইউটিউবার হয়ে যে কাদায় নেমে এই পাতো মারবো এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তবুও এই ভিডিও করার সাথে আমি এটা কষ্টসাধ্য হলেও চেষ্টা করেছি শেষ করার। প্রথমত এইভাবে তারা পাতো মারে, এইটা আছে বীজ যখন কলায় তখন এটা পাতো মাপ ফেলতে হয়, তারপরে এক একটা করে গাছ উৎপন্ন হয়। এই গাছ হতে কতদিন সময় লাগতে পারে ভাই? পাতো ফেলার পর 1 মাস মতো সময় লাগে। এই পাতোটা যখন ওঠে ঠিক ততক্ষণ পর্যন্ত 1 মাস মতো সময় লাগে যে এত এত বড় হয়। এটা নেওয়ার পর যে জায়গা আসলে পাতো উৎপাদন হয় সেই জায়গা থেকে আরেকটা ভুঁই প্রস্তুত করতে হয়। প্রস্তুত করার পরে সেইখানে এই পাতো আবার রোপণ করতে হয়, আর তারপরে আমরা এখান থেকে ধান পাই। তো আমি আপনাদের এই জিনিসটাই বলতে চাচ্ছি যে শুধু কৃষকরা কষ্ট করে কিনা, কেননা তারা এ থেকে জেড পর্যন্ত মানে একদম একটা বীজ থেকে কিভাবে একটা ধানকে চালে রূপান্তরিত করতে হয় সেই পুরো প্রসেসটা করতে তাদের যে কতটা কষ্ট হয় এই অনুভূতিটাই আপনারা বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের ধান কাটতে দেখিয়েছি এবং আজকে আমি আপনাদের পাতো মারা এবং এই যে রোয়াটা, আমি এই পাতো যে পাচ্ছি এই পাতো কিভাবে রুতে হয় এই জিনিসটাই দেখাবো। তারা যেভাবে পাতো মারতেছে আর আমি একদিনের কৃষক হয়ে যেভাবে পাতো মারতেছি, আমার যদি মারতে হয় তাহলে এই পাতো শেষ করতে গেলে 1 বছর খানিক লাগবে না। কিন্তু তারা দেখেন কত জোরে কত দ্রুত পাতো মারা শেষ নেই। এটা একটু আমাকে একটু ভাঙিয়ে দেন গাইস। প্রথমে এরকম করে সুন্দর করে গোড়াটা পরিষ্কার করে নিতে হবে। তারপরে এই পাশে আছে বিচেলের বাসনা, এটাও কিন্তু আমরা ধান থেকে পাইছি। তারপরে আমাদের এরকম একটা এক আটিতে রূপান্তরিত হবে। দেখতে পাচ্ছেন যে এই যে বিচেলি আছে এই বিচেলি দিয়ে এই আটিটা সুন্দর করে বাঁধতে হবে, কারণ আমরা অপর ভুঁইতে যখন এই ধানটা রোপণ করতে যাব তখন এরকম তো খোলাভাবে নিয়ে আসলে পৌঁছানো সম্ভব না, নষ্ট হয়ে যেতে পারে পাতো। এই জন্য এরকম করে আটি বাঁধতে হবে, তারপরে এরকম করে পিছে রেখে দিতে হবে। তো চলেন আমরা এখন ধান রোয়া আসলে যাই খেতে যারা কাজ করতেছে তাদের থেকে পারমিশন নেব। আমি কি একটু পাতো রুতে পারি আপনাদের? কোনো সমস্যা নেই তো? তো এই একাটি পাতো দিয়ে আমি এই জায়গায় একটু রুই, ঠিক আছে? আপনারা কখন আসছেন এই রোপণ করার জন্য? সকাল 7টার সময়। 7টার দিকে। আর আপনাদের কাজ শেষ হবে? আজকে শুক্রবার তো 12:30 আজান দিলে চলে যাবো। আর অন্য দিনই আমরা যাই হচ্ছে 2টার দিকে। 2টার দিকে। তো আজকে শুক্রবার বলে একটু তাড়াতাড়ি শেষ হয়। নামাজ পড়ে যাচ্ছে মানে এটা আসলে অনেক কষ্ট ব্যাপার, কষ্টসাধ্য ব্যাপার নাকি? হ্যাঁ, কৃষি কাজ করা কষ্ট, তাই না?
তো এইটাই আপনাদেরকে দেখানো ছিল যে ধান হলে আর কষ্ট থাকে না। ধান যদি আসলে কৃষকরা ফলন ভালোভাবে পায়, যখন ফলন ভালোভাবে পায় তখন কিন্তু তাদের এই কষ্ট থাকে না। তখন কিন্তু আসলে ওই যে বলে না যে রূপালী ধান বা রূপালী শস্য, সোনালী ফসল, এটাই আসলে তাদের এই মুখে হাসি। একটু হাসেন দি। এই জিনিসটাই যখন মনে করেন যে তারা একটা ভালো ফসল পায়, তখন আসলে তাদের মুখে এরকম অনবরত ভাবে হাসি চলে আসে। এই জিনিসটা দেখাতে চাচ্ছিলাম। আমরা এই ধান রোপণ করতে এসে জানতে পারলাম যে এক বছর হাতে বেশি না দেওয়া গেলে খারাপ দেখাবে না। তো আমি এই ধান রোপণ করতে এসে জানতে পারলাম যে আমরা যখন এটা কাটি বলে, তাই না, আমরা যখন এক কাটি রোপণ করব তখন আসলে এক কাটিতে 2টা করে ধান রোপণ করব। তো দেখতে পাচ্ছেন আমার বাম পাশে একটা মামা রোপছেন, এবার আমি তারপরে তো রোপণ শুরু করবো। বিসমিল্লাহ, আমার প্রথম ধান রোপণ। 3 আঙ্গুল দিয়ে ঠাসা দিতে হবে নাকি? পানির তলে দেখতেছে না তাই বলে আমার ধান হবে ধরতে হবে। যখন ধান হবে তখন কিন্তু মনে করেন যে আমি এসে আবার চেক দেবো যে না আমি এনতেই কয় বছর হইলাম। অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমার পরেই ধান রোপণ করা শুরু করেছে, কিন্তু আমি ধান রোপণ করার আগেই তারা ধান রোপণ করে আমার আগে চলে যাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে তারা প্রতিনিয়ত কাজ করে থাকে, আর আমি হচ্ছে একদিনের কৃষক। এইটাই হচ্ছে তার আর আমাদের ভিতর পার্থক্য। তো এটাই আপনাদের আজকে দেখানো ছিল কৃষক মানুষের অবস্থা। তো এই কৃষকদের সাথে ধান রোপণ করার একটা অনুভূতি, এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আশা করি সেটা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। অবশ্য আগে আমি আপনাদের ধান কাটার একটা ভিডিও উপহার দিয়েছিলাম, আজকে ধান রোপণ করার একটা ভিডিও উপহার দিলাম এবং পাতো মারার একটা ভিডিও উপহার দিলাম। আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চিল।